গাইস, আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গাইস, বুঝতে পারছি আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের স্যার আসছে আজকে আমাদের কল্যাণীতে। যে স্যারকে আগের ব্লগে আপনাদেরকে দেখেছিলাম, স্যার আজকে স্বয়ং আসছে, কারণ কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করবেন। এর আগেও ভীষণ মূল্যবান বক্তব্য শুনে একজন লিডার, সাকসেসফুল লিডার পার্সন, যে মানুষটা যেন সব কিছু অ্যাচিভ করেছে, যেমন ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড, এভরিথিং সব কিছু উনি কী করে সাকসেস করেছে এবং মানুষের নেতৃত্বে করতে সেই সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেবেন। আর ওনার প্রত্যেকটা কথা যদি শোনে তার সাকসেস হতে বাধ্য। কী প্রসেসে কাজটা করতে হবে, কী করতে হবে, মানুষের নিজের বোধ কী, সেই সম্পর্কে আজকে আমরা স্যারের কাছ থেকে শুনবো। এর আগেও আমরা যে কাজগুলো করছি বা কীভাবে করি সেই সম্পর্কে কিন্তু স্যার আপনাদের জানিয়েছেন। আজকেও একটা নতুন টপিকস নিয়ে স্যার আলোচনা করেছে। এবার প্রত্যেকটা পিচ কিন্তু আমাদের শুনতে ভালো লাগে। এই সমস্ত লিডার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এই সমস্ত থাকলে সেই কাজ সফল হবে। কারণ কথায় আছে, কোনো কাজ আমরা যেখানেই করতে যাই না কেন, কোনো না কোনো একটা মাথা ধরে রাখতে হবে। কারণ তাদের পরামর্শ ছাড়া, কারণ আমাকে যারা আমি স্কুলে ভর্তি হবো, আমাকে কিন্তু মাস্টার আমাকে গাইড করবে, মাস্টার টিউশন দেবো, আমাকে কিন্তু মাস্টার পড়াবে। হ্যাঁ, মাথা কিন্তু না থাকলে কিন্তু আমরা করতে পারবো না। আমরা যতই নিয়ে চলি, কিন্তু তার উপরে একজন গুরুজন থাকতে হয়। গুরুজন ছাড়া কিন্তু চলা যায় না। ঠিক তেমনি এখানেও কাজের প্ল্যাটফর্মে একজন হেড অফ দ্য বস থাকতে হয়। বস ছাড়া কিন্তু এগোনো যায় না। তা স্যার আসছে, স্যারের কাছ থেকে আমরা মূল্যবান টিপস শুনবো। আমি বেশি কিছু বলবো না। আর স্যারের কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যোগাযোগ করতে চান। স্যারের নাম্বারটা আমি বলে দিচ্ছি, এর আগে দেওয়া ছিল, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে নতুন 82 40 39 54 37। আবার বলছি 82 40 39 54 37। যে কোনো সময় স্যারকে ফোন করতে পারেন, যে কোনো টিপস পেতে পারছি কীভাবে করবেন বা কাজটা কীভাবে যোগাযোগ করবেন স্যারকে অবশ্যই আপনি এনি টাইম 24 ঘন্টা আপনি কল করতে পারেন। স্যার আপনাদের অবশ্যই বলবেন যে, শুধু বলবেন যে কাজ থেকে লিঙ্ক পেয়েছেন, রেফারেন্স আমার নামটা বলে দেবেন, অভিজিৎ ব্লগ বা অভিজিৎ বলেই হয়তো কল্যাণী থেকে অভিজিৎ, ওনার থ্রুতে পেয়েছি নাম্বারটা। অবশ্যই স্যার আপনাদের গাইড করবেন। আসুন আমরা স্যারের টিপসগুলো শুনি, মন দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, পাশাপাশি যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আগে যাবে না। সবাই এর পাশে আছেন বলেই আমি রোজ রোজ আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারছি। এভাবে আরও আমার পাশে থাকুন, আমিও সাথে আছি। অবশ্যই আমার যতটা পারা আমি সাপোর্ট করবো। দেখুন, স্যারের কথা শুনবো। লাস্ট একটা কথা আমি বলি যে কাজ ছাড়া কিছু নেই। আমি ঘরে বসে থাকবো, শুয়ে থাকবো, আমার কাছে পয়সা আসবে না। যেখানে আমি ইউটিউব করি বা যেখানে প্ল্যাটফর্মে কাজ করি, আমাকে কাজটাকে কাজের মতো তো করতে হবে। আমাকে সেটা ওই অনেক আগে কী বলতে, আমি জাস্ট যেহেতু কথা বলছি, চ্যানেলে খুলেছি, লাইভ করে করে মনে করছি আর ভিডিও দিচ্ছে না, তো সেদিকে আবার সেই লাইভ করছি, অ্যাড দেখাচ্ছি, লাভ কী? আমাদের কাজটা করতে হবে, আমাকে ভিডিও দেওয়ার ভয়ে লাইভ করছি, কিন্তু হবে না। আমাকে এখানে কাজ থেকে মেন, এখানে সোশ্যাল মিডিয়া মানে কোয়ালিটির কাজ, এখানে ভিডিও দেওয়া থাকতে হবে আমাকে, বুঝলেন? ভাই যেন হোক আর না হোক, আমার জন্য চেষ্টা করে দিতে হবে, আমাকে দাঁড় করাতে হবে। কোনো কাজই নয়, কারণ কাজটাকে কাজের মতো করতে হবে। আমি যেমন অন্য জায়গায় যেমন কাজ করতে আমাকে প্রতিদিন বেরোতে হয়, ঠিক সেম এখানেও আমাকে যেগুলো দিচ্ছে আপডেট থাকতেও আমাকে কন্টেন্টের ভিডিও দিতে হবে। তাছাড়া আমি কিন্তু গল্প নেই, ঠিক আছে? চলো, এসব নিয়ে আরও অনেক কথা হবে, কারণ বলতে থাকবো, যেটার জন্য আমরা আজকে আমি এসেছি। স্যার আসছি একটু করে, স্যারের টিপসটা শুনি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মন দিয়ে স্যারের কথা শুনুন। চলুন, ঠিক আছে, দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, মাই সুরজ রায়, লাইভ কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। একটা কথা বলবো যে আপনি শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, গরিব হতে পারেন, বড়লোক হতে পারেন, এটা ম্যাটার করে না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নীতিবোধ থাকা উচিত, এথিক্স থাকা উচিত। যদি আপনি এথিক্স মেনটেন না করেন, তাহলে হয়তো যে কোনো কাজে হয়তো শর্টকাটে একটা বড় কিছু অ্যাচিভ করে যাবেন, কিন্তু সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। শর্টকাটে ইনলিগাল প্রসেসে কোনো কিছু অ্যাচিভ করাকে হয়তো আপনি অ্যাচিভ করে নেবেন, কিন্তু সেটাকে মেনটেন করতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। আজকে নয় কালকে সেটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যাবে। আর এই ভেঙে পড়াটা কিন্তু
আমাদের লাইফকে একদম শেষ করে দেয়। আমি দেখেছি, আমি 27 বছর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি, এখানে কাজ করছি, সাকসেসফুলি কাজ করছি। অনেক মানুষকে দেখেছি, অনেক লিডারকে দেখেছি যে হয়তো খুব ফাস্ট গ্রো করে গেছে, কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, তাদের সেটা শেষও হয়ে গেছে। দেখবেন একটা ঝুঁকি কিন্তু একদিন তৈরি হয়ে যায়, কিন্তু একটা মহল তৈরি করতে অনেক দিন টাইম লাগে, 5 বছর, 10 বছর, 15 বছর টাইম লাগে। ফলে আমাদেরকে যদি মনে হয় যে আমি লং টার্ম কিছু করবো, তাহলে আমাদেরকে সবচেয়ে প্রথমে নিজেদেরকে এথিক্স মেনটেন করে কাজ করতে হবে। আর এথিক্স মেনটেন করে যদি কাজ না করি, তাহলে কিন্তু আমরা সাফল্য ধরে রাখতে পারব। আপনি যে ফিল্ডেই যান, আপনি একজন ডাইরেক্ট সেলার হন, একজন বিজনেসম্যান হন, একজন সার্ভিস হোল্ডার হন, একটা ইউটিউবার হন, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, যাই হন আপনি, সবচেয়ে প্রথমে প্রত্যেকে মাথায় রাখে যে আপনাকে এথিক্স মেনটেন করে কাজ করতে হবে। একজন সফল ব্যক্তি, আমি সব জায়গায় এটা বলি যে 4টে কী দরকার। প্রথম হচ্ছে এডুকেশান। এডুকেশান মানে আপনি শিক্ষাগত যোগ্যতা কতটা আছে এটা মানে। এখানে এডুকেশান বলতে বোঝাচ্ছে যে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের এডুকেশান আপনাকে রাখতে হবে। আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী আছে সেই এডুকেশানের কথা এখানে বলা হচ্ছে। আমি যেমন ডাইরেক্ট সেলার, আমাকে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে নলেজ রাখতে হবে। আমি যে কোম্পানিতে আছি, কোম্পানির প্ল্যান, প্রোডাক্ট, সিস্টেমের ব্যাপারে আমাকে এডুকেশান রাখতে হবে, নলেজ রাখতে হবে। প্রথম হচ্ছে এডুকেশান। দ্বিতীয় হচ্ছে এক্সামিনেশান। আমার এডুকেশান যত ভালো থাকবে, তত কিন্তু আমি এক্সামিনেশান ফেস করতে আমি খুব সাবলীল হব। যদি আমি এডুকেশান প্রপার না থাকে, তাহলে কী হবে, আমি কিন্তু প্রপার এডুকেশানে বসতে আমি ভয় পাবো। মানে আমি আমার ফিল্ডের কথা বলছি, আমি যদি প্ল্যান না বুঝি, প্রোডাক্ট না বুঝি, সিস্টেম না বুঝি, তাহলে কিন্তু আমি আমার আপলাইনকে বলবো, স্যার আমার সঙ্গে একটু চলুন, আমার একটা মিটিং করে দেবেন, এসব বলে কিন্তু আমি আপলাইনের উপর নির্ভর হয়ে থাকবো। বাট আপনার মধ্যে যদি এডুকেশন থাকে, তখন আপনার সঙ্গে কেউ থাকুক না থাকুক, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। কারণ আপনি জানেন যে আমি শিখেছি সিস্টেমটা, আমি সিস্টেম সম্বন্ধে জানি, আমি কিন্তু ফ্লুয়েন্টলি কাজটা করতে পারবো। মানে ওই একটা অমিতাভ বচ্চনের শ্রেষ্ঠ ডায়লগ, যদি আপনার মধ্যে এডুকেশন থাকে, তাহলে যাহা পে मैं खड़ा होता हूँ वहीं से लाइन शुरू हो जाता है। মানে আপনি যদি কোম্পানি প্ল্যান, প্রোডাক্ট, সিস্টেম সব কিছু জানেন, তাহলে আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে ব্যবসা শুরু হয়ে যাবে। আর না হলে আপলাইনের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে। তাহলে ফার্স্টটি হচ্ছে এডুকেশান, দ্বিতীয় হচ্ছে এক্সামিনেশান, তৃতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স। যত আপনি এক্সামিনেশনে বসবেন, মানে পরীক্ষায় যত বসবেন, যত ফিল্ডে বেরোবেন, যত মানুষকে ফেস করবেন, যত ক্লায়েন্টকে ফেস করবেন, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। একটা কথা আছে, সাকসেস কামস ফ্রম এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস। সাফল্য আসে আপনার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে আপনার ব্যাড এক্সপিরিয়েন্স থেকে, মানে খারাপ অভিজ্ঞতা থেকে। ফলে আপনি যত ফিল্ডে বেরোবেন, তত ভালো এবং খারাপ, বেটার এবং বিটার এক্সপিরিয়েন্স আপনার হবে। আর এই বেটার এবং বিটার এক্সপিরিয়েন্স থেকে আপনার কিন্তু একজন সঠিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হবে। মানে আপনি এক্সপিরিয়েন্স বাড়ে, ফিল্ডে বেরোবেন। আর আমি যদি সারা জীবন আমার আপলাইনকে নিয়ে যাই, স্যার এখানে চলুন, এখানে চলুন, স্যার এখানে মিটিং করুন, তাহলে কিন্তু আমার এক্সপিরিয়েন্স হবে না, আমার আপলাইনের এক্সপিরিয়েন্স হবে, আমার হবে না। আমাকে সারা জীবন আপলাইনকে বগল দাবা করেই কাজ করতে হবে। আর 4 হচ্ছে এথিক্স। ফার্স্ট এডুকেশান, দ্বিতীয় এক্সামিনেশান, থার্ড হচ্ছে এক্সপিরিয়েন্স, অ্যান্ড ফোর্থ হচ্ছে এথিক্স। ফ্রেন্ডস, যদি আপনি এথিক্স মেনটেন করে কাজ করেন, যদি আপনার নৈতিকতা ঠিক থাকে, আপনি নীতি মেনটেন করে কাজ করেন, আপনার এথিক্স যদি ঠিক থাকে, তাহলে আপনাকে এই ফিল্ডে কেউ আটকাতে পারবে না। আপনি যেহেতু দুর্বার গতিতে এগিয়ে যাবেন। ফলে এথিক্স মেনটেন করে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। একটা ছোট্ট কথা বলি, মোহাম্মদ আজহারউদ্দিন পুরনো যুগে একজন ইন্ডিয়ার বেস্ট নয়, ওয়ার্ল্ডের বেস্ট ক্যাপ্টেন ছিলেন, একজন ভালো ব্যাটসম্যান ছিলেন, ভালো ফিল্ডার ছিলেন। উনি আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর খেলেছেন, খুব নাম ছিল, কিন্তু ওনার এথিক্সে কম্প্রোমাইজ করে ফেলেছেন। পরে কিন্তু ওনার কেরিয়ারটা, ওনার কাজটা পুরো শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে, বেস্ট অফ লাক, নমস্কার। তো গাইস, স্যারের বক্তব্য শুনলেন, খুবই ভালো লাগলো। যদি স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই স্যারকে ফোন করতে পারেন। আমি নাম্বার আরেকবার বলছি, 82 40
39 54 47, যে কোনো সময় তাদেরকে ফোন করতে পারেন। তারা আপনাদেরকে নিত্য টিপস আপনাদেরকে দিয়ে দেবে। আর যদি যোগাযোগ করতে পারেন অবশ্যই। তা গাইস আর বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে। গাইস আজকের মতো এখানেই টাকা করুন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, কোনো না কোনো লক্ষ্য কোনো ভিডিও থাকে। ততক্ষণ সবাই পাশে থাকবেন, আমিও আছি পাশে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ডস, বাই, টাটা।